হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল কিন্তু উঠে কাজ বাজ সেরে স্নান করে দেখো মেয়েকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আমি। তারপর সারাটা দিন কি করি না করি, কোথায় যাই না যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ বন্ধুরা, কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। দেখো সাইকেলটা আমি গ্যারেজে রেখে দেখো টিকিট কেটে নিচ্ছি এখান থেকে, কারণ প্ল্যাটফর্মের ওখানে টিকিট কাটতে গেলে প্রচণ্ড ভিড় থাকে। ওখানে কিন্তু একটা মায়ের মন্দির ছিল, সেখানে আমি একটু নমস্কার করে নিয়েছিলাম। তারপর দেখো ওই টিকিটটা কেটে নিয়ে আমি কিন্তু স্টেশনে চলেও এসেছি। তারপরে এখানে লস্যির দোকান থেকে মেয়ে বলছিল মা লস্যি খাবো, তার জন্য লস্যি নিয়ে নিলাম। দেখো লস্যি নিতে না নিতে হাতে দেখো ট্রেনটা ঢুকে গেল। তারপর ট্রেনে উঠে আমরা কিন্তু বসে পড়েছি। দেখো ও কিন্তু ফার্স্টে বসেছিল, তারপর আমি সিট পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, তারপর কিন্তু আমি টিকিটটা পেয়েছি। তারপর দেখো ট্রেনে উঠে আমি কিন্তু চলেও এসেছি মসলন্দপুর স্টেশনে নেমে। হ্যাঁ বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মাসি বাড়িতে। তারপর দেখো একটা তরমুজ নিলাম বড় দেখে নিয়ে, তারপর চলে যাব সিধা স্টেশন পার করে। দেখো ওখানে টিকার আর ভ্যান এই সমস্তই পাওয়া যায়, আমাদের এখানকার মতন টোটো পাওয়া যায় না। আমরা ভ্যানে উঠে দেখো ভ্যান থেকে নেমে এখন যাচ্ছি। দৃশ্যটা এত সুন্দর লাগে এই জায়গাটাতে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু গ্রামের দৃশ্য মজা নিতে নিতে দেখো আমরা কিন্তু চলে এসেছি মাসি বাড়িতে, পৌঁছেও গেছি। দেখো দরজাটা ভেতর থেকে দেওয়া ছিল, তারপর দরজা ধাক্কানোর পর মাসি চলে এসেছে। দেখো একটা হাসি দিচ্ছে কেমন আমার মাসি। তারপর দেখো মাম্মাম লুকিয়ে পড়েছিল, তারপর ওকে খুঁজে অবশেষে কিন্তু ওর দিদুন বের করে ফেলেছে। তারপর আমি মাসির সঙ্গে গিয়ে গল্প করছিলাম একটু, মাসি পুজো করছিল তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম মাসির সঙ্গে বসে বসে। তারপর ও দেখুন মামা আসছিল না বলে ও কি করছে এদিক ওদিক করছিল। তারপরে দেখুন মামা চলে এসছে, তো কত খুশি। খাবার নিয়ে এসেছিলো কারণ ওর জন্য অনেক কিছু, পেপসি, কচুরি, মাংস এই সমস্ত বাজার করে নিয়ে এসেছিলো মাসি বলেছিল। তো দেখো এখানে এখন কাটাকুটি শুরু করে দিয়েছে মাসি, আর আমি সকালের টিফিনটাও গোছাচ্ছিলাম। দেখো কি রান্না হবে না হবে সেটা তোমাদেরকে এখন আমার মাসি বলবে। আমাদের রান্না হবে, আজকে কি রান্না করবো মাসি? আজকে আমাদের রান্না হবে বেগুন ভাজা, ডাল, মাংস, চাটনি। দেখো বন্ধুরা, মাসি এদিকে কাটাকুটি করছিল আর আমি এদিকে মাসিকে একটু হেল্প করার জন্য দেখো এদিকে মাংসটাকে ধুয়ে এখন দেখো নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ তাহলে মাংসটা একটু নরম হবে রান্না করার পর। তারপর দেখো আমরা কিন্তু ওটাকে রেডি করে রেখে এসে মাসি বলছিল খেয়ে নিতে, তো আমরা খেতে বসেও পড়েছি রেডি করে নিয়ে সকালের টিফিনটা, যেটা ভাই নিয়ে এসেছিলো এক্ষুনি বাজার থেকে। দেখো তারপর আমি মাম্মা খেতে বসেছে, ভাইকে দিয়েছিলাম, ভাই খেয়ে ফোনে গল্প করছে ওদিকে, আমরা দুজনে খাচ্ছিলাম। তারপর কিন্তু আমি মাসিকে একটু কাজে হেল্প করছিলাম, ডালটা সম্বরা দিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো এদিকে বেগুন ভাজা সব কিছু কেটে রাখা হয়েছে, নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি, ওটাকেও ভাজবো। তারপর দেখো মাংসটাকে যে আমি কষিয়েছিলাম সেটা আবার মাসি আমাদের জন্য নিয়ে চলে এসেছে, বলছে তোরা একটু খা, তিনজনে মিলে টেস্ট কর কষা মাংস। সেটা খাচ্ছিলাম, ভাই আমাকে জিজ্ঞাসা করছিলো কেমন হয়েছে দিদি, ভালো হয়েছে, তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে তোমার হাতে রান্না। তারপর দেখো ভাই বলছিল দিদি তরমুজটা কেটে নিয়ে আসো খাই সবাই মিলে, তো আমি এখানে কাটতে কিন্তু বসে গেছি। তোমরা কে কে খাবে চলে আসো, এই গরমে তরমুজ খেতে কিন্তু খুবই মজা লাগে। তারপর খেয়ে দিয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা এই ভাইটা এসেছিলো, এই ভাইটা কিন্তু খুবই ভালো। তারপর মেলায় যাবো বলে ওকে একটু মাংস দিচ্ছিলাম, খাচ্ছিলো দাঁড়িয়ে। তারপর দেখো আমরা মেলায় চলেও এসেছি, এসে দেখো এখানে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। দেখো নাগরদোলনা ছোটোখাটোর মধ্যে ভালোই ছিল, কিন্তু মেলাটা একেবারে খারাপও ছিল না। তারপর দেখো এখানে এসে ওরা দুজনে মিলে একটু কেনাকাটা করলো। দেখো মাম্মা মেয়েটা নিল ক্লে, এটা যে ওর কী নেশা, শুধু মেলায় গেলেই এগুলো কিনতে চায়। তারপর ওই শোপিসগুলো দুটো তিনটে নিল ও। তারপর এদিকে ছিল দেখো ব্যাগ, দেখো কানের দুল। তারপর এখানে এসে ও মিকি মাউসে উঠবে বলে জেদ করছিল, তো উঠলো। আমি বললাম ঠিক আছে ওঠ। তারপর বন্ধুরা মামামের মিকি মাউস চলার পর আমরা কিন্তু সিধা চলে গেলাম মোমোর দোকানে, মোমো খাবো বলে দেখো মোমো নিয়ে নিয়েছি, তিনজনে মিলে খাচ্ছিলাম দাঁড়িয়ে। ভাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন, ও বলছিল মোটামুটি।
তারপর দেখো খেয়ে দিয়ে ঘুরে টুরে আমরা কিন্তু চলে এসেছিলাম, রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে। সকালবেলা দেখো চোখে ঘুম, মাসিও ছিল আমাদের সাথে। সকাল তখন 7:40 বাজে, তখন রওনা দিয়েছি। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো।